হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমার একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো এখন বাজে সকালের প্রিপারেশন চলছে খাবারে। তো একদিকে চাপিয়েছি মটর সেদ্ধ হতে দেওয়ার জন্য, আর একদিকে রুটি। তো সকালে হবে মটর আলুর তরকারি আর রুটি, এটা হচ্ছে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখন হবে লাঞ্চের প্রিপারেশন। ওদিকে পেঁপে কেটে রেখেছি ভাজার জন্য, এদিকে আছে ফুলকপি, আলু আর বেগুন কাটা। ফুলকপি সবজি হবে। এদিকে ফুলকপি কাটতে চাপিয়ে দিয়েছিলাম পেঁপেটা ভাজার জন্য। পেঁপেটা মোটামুটি ভাজা হয়ে এসছে। আর এইদিকে চাপিয়েছি ভাতটা ফুটুক এখন। তো ভাজা হয়ে গেছে, এখন নিয়ে দিচ্ছি কড়াইয়ে একটু তেল। তো মাছ ভাজবো বলে আজকে মাছেও আছে মেনুতে, ছোটো মাছের একটু মশলা দেওয়া করবো গায়ে লাগা। এই যে মাছগুলো ধোয়া হয়ে গেছে কমপ্লিট, আর মাছের জন্য মশলা বাটা হয়ে গেছে। আদা, রসুন, পেঁয়াজ, একটু জিরে আর একটু ধনে গুঁড়ো বাটা আছে। এই যে মাছগুলো মশলা টশলা মাখিয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে মাছগুলোকে গরম তেলের মধ্যে একে একে ভাজা হবে। বিশেষ ভিডিওটা পুরোটা নিয়ে হয়নি, বিশেষ ভিডিওটা স্কিপ করে রাখলাম, তাই ভিডিওটা নিতে পারিনি। লাঞ্চে মোটামুটি অনেকটাই হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। পেঁপে ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। এদিকে আপনার মাছটা ভাজা হয়ে গেলে তারপরে ফুলকপি ভিজিয়ে দেবো। মাছ ভাজা কমপ্লিট মোটামুটি। মাছের তেলটা আছে, যে তেলটা এসেছে সেই তেলটা আমাদের ফুলকপি একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজতে দেবে, ফুলকপি দেওয়ার জন্য একটু টমেটো কেটে নেবো। টমেটো কাটা হয়ে আছে, এরপরে টমেটো একটু দিয়ে দেবো। ফুলকপিতে আর দিলাম একটুখানি মশলা দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ, এবং একটুখানি ভাজা হতে থাক। এইদিকে ভাজা হতে থাক আর এইদিকে মাছটা বসিয়ে দিই। ফুলকপি আলুটাতে আলুটা জল দিয়ে দিয়েছি। এখন মশলা কষানো হয়ে গেছে, কষানোর পরে মাছগুলো জলটা কমে গেছে, নামিয়ে নেবো। মাছ আমাদের রেডি। আর আলু ফুলকপির তরকারিটাও রেডি। তো আজকে হয়ে যাচ্ছে আপনার আলু ফুলকপির তরকারি, মাছ, ডাল, চাটনি, পেঁপে ভাজা আর ভাত। তাহলে ভিডিওটা যেখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।